তুই আমার সাথে এরকম করলি কে? তোদেরকে আমি এখানে ভাড়া করে এনেছি, সামান্য হ্যান্ডকাপ পর্যন্ত ভাড়া করে নিয়ে আসতে পারলি না? কি করেছিস তাহলে তোরা? এই পুলিশের ড্রেস জোগাড় করতে মাথার ঘাম পায়ে পড়ে গেছে গা, বুঝছ তো কত কষ্ট করে ম্যানেজ করছি। তোর সৌভাগ্য যে শেষমেশ তোর বিয়াটা ভাঙতে পারলি। আমাদের মিশনটা সাকসেসফুল। বিয়াটা ভাঙার জন্য এই পুলিশের কাহিনী সাজায়টা যায়, এত নাটক করার কি ছিল? মানে তুই তো রিচিরে ভালোবাসোস, কি বাসোস না? বাসে। তাহলে তো নাটক করার কি হলো, এটাই তো বুঝলাম না। জোর কাল তোর বোনকে আমি ভালোবাসি। আমার বোন তুই ভালোবাসোস? ফাজলামি করত বেটা, তাই না? আমার বই নাকি তোরা ছেকা দিছিল। আমি কোনো ফান করতেছি। তাহলে শোন, আজকে তোকে আমি পুলিশে দিব। থাক ভাইয়া থাক, ছেড়ে দেন, থাক থাক, আর কিছু করেন না, থাক। কেন তো বেটা, থ্যাংক ইউ ভাইয়া, আপনি না আসলে কি যে আমার হয়তো অনেক বাঁচছি। থ্যাংক ইউ বলার কিছু নেই, তুমি তো পিয়ালের বোন। জি ভাইয়া। বন্ধুর বোন মানে তো আমার বোন। একা একা যেতে পারবে তো নাকি আমি তোমাকে পৌঁছে দিব? না না, এই কাছেই, আমি যেতে পারবো। সাবধানে যাও। কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি, তুই কখন আসবি? তাই না, 20 টাকা নে মামা। ভাড়া তো 220 টাকা। 20 টাকা দিলেন কেন? এই তোরে যে 20 টাকা দিছি, এই তো 7 কপালের ভাগ্য। আচ্ছা রাখ। বেশি কথা কবি, তোরে তো ভাঙবো রিক্সা ভাঙে ভাঙাড়িতে বেসবো। পেটের দায়ে রিক্সা চালাই। 20 টাকা ভাড়া দিলেন কেন? শোন, বড় লোক রে ঠকান যায় না, গরিব রে ঠকান যায়। বেশি কথা কই কানের নিচে মানুষ ভাগে দে। এই গরিব লোকের টাকা মেরে খাওয়া ধান্দা করছিস কেন? আপনি কে ভাই? তোর এখন জরিমানা 200 টাকা থেকে 1000 টাকা জরিমানা হবে। টাকা বের কর। আমাদের তো এত টাকা নাই ভাই। তুই টাকা বের কর, কথা কম বল। আমাদের এই মাত্র 500 আছে। কত বড় অসভ্য! আগে তো মনে করছিল শুধুমাত্র বেয়াদব, এখন দেখছি রীতিমতো বাটপার। জায়গাটা সুন্দর না? জানিস রূপা, ব্যস্ত এই শহরের মধ্যে একমাত্র এই জায়গাতে আসলে আমার মনে হয় আমি একদম প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। তুই ঠিকই বলেছিস, এখানে কিছুক্ষণ থেকে তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নি। এরকম অসভ্য ছেলের মতো ফুল হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? এটা আমার মনের অনুভূতি। মানে কি করে বোঝাবো আমি জানি না। এতটুকু জানি, তোমাকে দেখার পর থেকে ঘাসের উপর শিশির বিন্দু ভালো লাগে, পূর্ণিমার চাঁদ ভালো লাগে। আমার মনের সবটা জুড়ে শুধু তুমিময়। তোমাকে দেখলেই মনে শান্তি আসে। এই যেন এক অন্যরকম বসন্ত হাওয়া ছুঁয়ে যায় এই মনে। ও হ্যালো মিস্টার, আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, শুধু তোমার প্রেমে। আমার এই ফুলটা গ্রহণ করে তোমার মনের রাজ্যে আমাকে ঠায় দাও। আই লাভ ইউ রিচি, আই লাভ ইউ। অসভ্য কথা। চল। তোর মতো একটা ভদ্র ফ্যামিলির ভালো ছেলেরে এলাকার পুরা বেয়াদবের খাতায় নাম লেখাইছে, তাও কিছু কাকতালীয় বিষয় নেই। আফসোস। হ্যাঁ, আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি বিয়ে করবো, আর ওকেই আমার ঘরের বউ বানাবো, আমার মনের মনিকঠায় সাজিয়ে রাখবো। তবে সেটা আমার ভালোবাসাতে। তোর সাথে ওর বিয়েটা ঠিক হলো কিভাবে? আরে আমার বাবা আমার ভালোবাসার কথা জেনে গেছে, তারপর রিচির মায়ের সাথে যোগাযোগ করে। বিয়ের সবকিছু ঠিকঠাক, কিন্তু রিচির অনিচ্ছাকৃত ভাবে বিয়েটা ঠিক হয়। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না কারো অনিচ্ছাকৃত ভাবে বিয়েটা ঠিক হোক, কারণ ও তো আমার বাসায় এসে কখনো ভালো থাকতে পারবে না। আর সেই জন্য এইসব প্ল্যান সাজিয়েছি, তোদেরকে ভাড়া করে এনেছি যেন আমার বিয়েটা ভেঙে দেয়। আচ্ছা, তাহলে এখন কি করবি? কি করবো আমি জানি না, তবে এতটুকু জানি ওকে একটা দিন না দেখলে আমার বুকের মধ্যে শূন্যতা হাহাকার করে, বুকটা না বদ্ধ হয়ে যায়, কষ্ট অনুভব হয়। নাটক করে বিয়েটা ভাঙলি, আকবর চৌধুরীর ছেলে হয়ে নিজের কলেজের সামনে চটপুরি ফুচকার দোকান দিলি। বাবা, আমি রিচিকে না দেখলে ভালো থাকি না। আমি জানি বা আমার জন্য তোমার অনেক অপমানিত হতে হয়েছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। কাঁদিস না বাবা, সন্তানের কান্না বাবার বুকের পাঁচরটা ভেঙে দেয়। তোর প্রতি আমার কোনো অভিযোগ না, আমি শুধু ভাবতেছি কি করে তোদের দুজনের দুইটা হাত এক করে। ফুটপাতে কেন রে মা? কারণ ফুচকা মামা আমার নামে তার ফুচকার দোকান দিছে। চলো। তোর নামে দোকান দিবে কেন? সে তোর দোকান দিবে তার পরিবারের কারো নামে। ফুচকা মামা বলেছে আমি নাকি তার আপনজন। চলো তো ফুচকা মামা 2 প্লেট ফুচকা দিবেন। তোরে যেন আমি কোথায় দেখেছি, ভয়ানক ভাবে দেখেছি, একটু মনে করে নি। এখন কি হবে? আমি তো ধরা পড়ে যাবো, বাঁচাও। মা, কি সব আবল তাবল কথা বলছো তুমি? তুমি আমাকে ভয়ানক ভাবে কেন দেখবা? তুমি আগে রাস্তায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতো, ওখানে হয়তো দেখেছো। আমার মাথা যেন কেমন করতেছে। ফুচকা আমার হাতে ফুচকা খাও, তোর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। ফুচকা দাও। কি চলতো আমার সাথে? মামা, আজকে আপনাকে তো খুব হাসি খুশি লাগছে, ব্যাপার কি? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা সুখী একজন মানুষ। হ্যাঁ, আজকে আমার অনেক খুশি লাগতেছে। আমরা এক লগে বৈশা কথা কইতেছি। আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার মুখে হাসি থাকলে আমার দেখতে আসলে খুব ভালো লাগে। আল্লাহ যেন সবসময় এমন হাসি খুশি রাখে। অবশ্যই আল্লাহ রাখলাম।
মামা জানেন আমি এখন আপনার সাথে এখানে কেন বসে আছি? আপনার আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে। ওই যে ছেলেটাকে দেখছেন ওই যে ওখানে, ওর নাম হচ্ছে ফয়সাল। ছেলেটা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, কিন্তু কখনো আমাকে মুখ ফুটে বলতে পারেনি। কিন্তু আমি জানি, আমাদের ভার্সিটিতে সবার কাছ থেকেই শুনেছি। আমি মনে মনে আমিও তাকে খুব ভালোবাসি। ওকে একটু বলে দেন, তাহলে না আমার জন্য খুব উপকার হতো। মামা, মামা কি হলো? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো সমস্যা আপনার? না না, সমস্যা হয় নাই, আমি পুরে দিতেছি। আমি জানতাম আপনি পারবেন, এই জন্য তো সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি এই কাজটা করতে পারলে আমার অনেক বড় একটা হেল্প হতো। ভাইজান, আরে ফুচকা মামা কিছু বলবেন? জীবনে চুপ আছেন কেন? কি বলবেন বলেন। ওই যে রিসি ম্যাডাম আপনি অনেক পছন্দ করে, ভালোবাসে আপনার, ভয়ে আপনাকে কইতে পারতেছে না। রিচি আমাকে ভালোবাসে? আমি রিচিকে অনেক পছন্দ করি, কিন্তু ওকে আমি ভয় বলতে পারিনি। আজ আমার সব ভয় শেষ। রিচি, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, বলি বলি করে আমার কথাটা বলা হয়নি। আসলে এই মুহূর্তে আমার হাতে কোনো ভুল ছিল না, আমি যা পেয়েছি তাই তোমার জন্য নিয়ে এসেছি। আই লাভ ইউ। এটা অনেক সুন্দর।